নমস্কার। আজকে আমার বিষয় মেয়েরা এবং তাদের বাবার বাড়ি। আমিও একজন বাবা, আমারও একটি মেয়ে আছে। আমি আমার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। সেই জায়গাটাকেই আমি আজকের কথাটি আপনাদের সামনে তুলে ধরছি। মেয়েরা এবং তাদের বাবার বাড়ি। 5 বছরের মেয়ে বাজারে ফুচকা খেতে বায়না ধরেছিল। বাবা ফুচকা বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, কত করে দিচ্ছ ভাই? তখন ফুচকা বিক্রেতা বলল, 10 টাকায় 8টা পাবেন। বাবার মুখে চিন্তার রেখা ফুটে উঠল। তার কাছে মাত্র 15টা টাকা ছিল। বাকিটা বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনায় খরচা হয়ে গিয়েছিল। গ্রামের বাড়ি শহর থেকে অনেক দূরে এবং 10 টাকা বাস ভাড়া লাগবে। তিনি বললেন, না ভাই, 5 টাকার 10টা দাও, না হলে নেব না। মেয়ে অভিমানে মুখ ফুলিয়ে নিল। বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন, চলো, এত দাম দিয়ে আর খাওয়ানো যাবে না তোমাকে, বাড়ি চলো। ফুচকে বিক্রেতা বলল, সাহেব, দাঁড়ান দাঁড়ান, খাওয়ান না। আপনার মেয়ে এখন আপনার সাথে আছে, বায়না ধরতে পারে। কাল যখন ও অন্য বাড়ির হবে, তখন আপনি তার এই ছোট ছোট ইচ্ছেগুলোর জন্য কিন্তু হাহাকার করবেন। একজন ফুচকাওয়ালার কথা, ফুচকা বিক্রেতার মুখে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আবার বলছি কথাটা, সে কি বলেছিল। সাহেব, মেয়ে বায়না ধরেছে, ওকে খাওয়ান না। আজ আপনার মেয়ে আপনার সাথে আছে, বায়না করতে পারছে, কিন্তু কাল যখন ও অন্যের বাড়িতে চলে যাবে, তখন আপনি ওর এই ছোট ছোট ইচ্ছেগুলোর পূরণ করতে পারবেন না বলে কিন্তু একসময় আপনার মনে হাহাকার আসবে, অনেক কষ্ট পাবেন আপনি এই কথাগুলি ভেবে। ফুচকা বিক্রেতার এই কথা বাবার মনে গভীর একটা দাগ কাটল। তার বড় মেয়ের কথা মনে পড়ল, তার বড় মেয়ের কথা, যার বিয়ে দিন 3 বছর আগেই তিনি দিয়ে দিয়েছিলেন এবং অনেক স্বপ্ন নিয়ে তাকে বিয়ে দিয়েছিলেন। শুরুর দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পর জামাই এবং তার পরিবারের পক্ষ থেকে ছোট ছোট বিষয় নিয়ে তিরস্কার শুরু হয়। 2 বছর ধরে বাবা তার জমানো টাকা দিয়ে তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করেন, কিন্তু তাদের লোভ ক্রমশ বেড়েই চলছিল। শেষে একদিন বাবা মেয়ের মৃত্যুর খবর পান। আজ বাবা ভাবেন, ইস, যদি মেয়েটা ফিরে আসতো, তার প্রতিটি ইচ্ছে আমি পূরণ করতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই ফুচকা বিক্রেতার ডাক বাবার চিন্তার জগৎটাকে ভেঙে দিল। তিনি বললেন, দাঁড়াও ভাই, আমি এখনই আসছি। তিনি ফুচকা বিক্রেতাকে বললেন, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলে তিনি কাছের মুদির দোকান থেকে তিনি কেনা চিনি 1 কেজি নিয়েছিলেন, ফেরত দিলেন। ফেরত দিয়ে 40 টাকা পেলেন। বাবা ফিরে এসে বললেন, এখন খাওয়াও ভাই, তোমার ঝালটা একটু কম রেখো, আমার মেয়ে কিন্তু বেশি ঝাল খেতে পারে না, বেশি ঝাল দিলে ও কিন্তু খেতে পারবে না। মেয়ের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল, খুশির ঝিলিক। সে বাবার হাতটা শক্ত করে ধরল। ফুচকা খেয়ে আনন্দে মেয়েটা লাফিয়ে উঠল। মেয়েরা এবং তাদের বাবার বাড়ি, এই হচ্ছে ঘটনা। মেয়েরা অদ্ভুত। যখন শ্বশুর বাড়িতে থাকে, তখন বাবার বাড়ি যাওয়ার জন্য হাপিত্যেশ করে। ভাবে, মাকে এটা বলবো, বাবার কাছে ওটা চাইবো, বোনের সাথে মজা করব, ভাইয়ের সাথে এটা আবদার করব। কিন্তু বাবার বাড়ি পৌঁছানোর পর সব কিছু চুপচাপ হয়ে যায়। তারা কিছু চায় না, শুধু মা বাবা ভাই বোনেদের সাথে কাটানো মুহূর্তগুলো মনের মধ্যে সে জমিয়ে রাখে। বাবার বাড়ির যে শান্তি, তা আর কোথাও নেই। শ্বশুরবাড়িতে যতই ভালোবাসা থাক, বাবার বাড়ির এক ফোঁটা হাসির জন্যে মেয়েরা প্রাণপণ কিন্তু অপেক্ষা করে। বাবার বাড়িতে তারা কখনো কাঁদে না, কারণ তাদের এক ফোঁটা চোখের জল মা বাবার মনটাকে ভেঙে দিতে পারে। মেয়েরা হচ্ছে কি? মেয়েরা হচ্ছে পরিবারের বন্ধনের সেতু। মেয়েরা ঈশ্বরের চেয়ে দামি উপহার। তারা দুই পরিবারকে একত্রিত করে। তাদের হাসি আর ভালোবাসা দিয়ে তারা ঘরে ঘরে সুখ শান্তি এনে দিতে পারে। আপনি যদি মেয়ের বাবা হন, তাহলে তাকে অফুরন্ত ভালোবাসা দিন। এটা আমি বুঝেছি, আমি নিজে একজন মেয়ের বাবা, তাই আমি বুঝেছি।
আপনি যদি একজন মেয়ের বাবা হন, তাকে অফুরন্ত ভালোবাসা দিন, তার প্রতিটি ছোট বড় ইচ্ছার প্রতি যত্নবান হন। এবং এই কথাও মনে রাখুন, আপনার স্ত্রীও কারো মেয়ে, তিনি তার বাবার বাড়ি ছেড়ে আপনার সঙ্গী হিসেবে আপনাকে বেছে নিয়েছেন। সুতরাং তাকেও সম্মান করুন, তাকেও ভালোবাসুন, তার অনুভূতিগুলোকে যত্ন নিয়ে দেখুন, শুনুন এবং বোঝার চেষ্টা করুন। কারণ সুখী পরিবারের মূল মন্ত্রই হলো ভালোবাসা, সুখী পরিবারের মূল মন্ত্রই হলো সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। তাই আমার সবার কাছে প্রার্থনা, আমরা প্রার্থনা করি পৃথিবীর সব মেয়েরা, তারা যেখানেই থাকুক, বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি, সবসময় যেন হাসি খুশিতে থাকে, তাদের জীবন ভালোবাসা আর স্বাধীনতায় একদম ভরে উঠুক, জীবনটা আনন্দের হয়ে উঠুক, এটাই আমি কামনা করি। নমস্কার, ভালো থাকবেন।